ডেজিগনেশনের নামটা একটু বলুন তো। অসংখ্য ধন্যবাদ। আজকে সারা ত্রিপুরা রাজ্যে জনজাতি মোর্চার উদ্যোগে আগামী 11 তারিখ ত্রিপুরা বাম স্বতন্ত্রতা গণতান্ত্রিক পরিষদে যে রাজভবন অভিযান, সেই রাজভবন অভিযানে প্রতিবাদ হিসাবে এবং পুরাতে কয়েকটি দফা বা দাবি সমর্থনে যে অভিযান করবেন সেটার প্রতিবাদে আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন। সেই হিসেবে আজকে আমরা সাউথ গোমতী জেলা পিলার জেলা বিভিন্ন হেড অফিসে আমরা এখানে বসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শঙ্কর রায় মহাশয়, আমার স্টেট জিএস জনজাতি মোর্চা বন্যাতে বর্ম মহাশয় আছেন, আমার স্টেট জনজাতি মোর্চা ভাইস প্রেসিডেন্ট ফৈম আছে, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিরঞ্জন চৌধুরী মহাশয়। তো আমি ওটার প্রকৃতিতে কথা বলার জন্য এবং কিছু তুলে ধরার জন্য জিএস উপেন্দ্র দেবর মহাশয়কে বক্তব্য কিছু বলার জন্য। আমার একটু ভাষায় প্রবলেম আছে, আমি যেটা পারবো এটাই বলবো না। বাংলায় যদি কোনোখানে ভুল টুল থাকে মাফ করবেন। প্রথম আমি সবাই সাউথ ডিস্ট্রিক্টের মিডিয়া ফ্রেন্ডস, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসকে সবাই ওয়েলকাম করি এই বিজেপি ডিস্ট্রিক্ট অফিস, সাউথ ডিস্ট্রিক্ট অফিসে আজকের এই প্রেস ব্রিফিংয়ে সাথে আছে আমাদের প্রিয় দাদা শঙ্কর রায় মহোদয়, এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। বাকিরা পরিচয় হয়ে গেছেন। আমার ডানদিকে আছে আমার স্টেটের আইটি ইনচার্জ রবীন্দ্র রিয়া, বাকিরা আমার ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে। আচ্ছা, এখানে আজকের বিষয়টা হলো মেইন আমরা যে আমরা 11 তারিখে আমরা যা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া থেকে জানতে পারলাম যে গণমুক্তি পরিষদ ইনক্লুডিং বাকি তার উইংস সহ তারা 11 তারিখে রাজভবন অভিযান করতে যাইতেছে। তো এখানে তারা মূল দাবি আমরা জানতে পারলাম যে তারা ভ্যাকেন্সিস, অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সিস, তারপরে এডিসি পাওয়ার 125 অ্যামেন্ডমেন্ট আর ভিলেজ কমিটি ইলেকশন এইসব নিয়ে। এখন আমি এটি বলতে চাই যে বিজেপি গভর্নমেন্ট after coming into power right from 2018 বিজেপি কি করছে এটি আমি বলতে চাই। এখন ওয়ান বাই ওয়ান উইদাউট মাচ ডিলে আমি এটাই বলতে চাইব, মানে এখন আমাদের ত্রিপুরা রাজ্য এখানে যতটুকু টু মাই নলেজ আমি যতটুকু জানি, আমরা বিশেষ করে আমরা জনজাতিরা ভিতরে থেকে আমরা খুব অশান্তি পরিবেশে ছিলাম, কিন্তু সেই 2018-এ বিজেপি গভর্নমেন্ট ত্রিপুরাতে আসার পরে আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদিজি ইন 2014 ইন দি ইউনিয়ন গভর্নমেন্ট, তারপরে আমরা এখানে 2018 থেকে আমরা এখানে মনে হয় কিছুটাই মানে পাহাড়েও মানে কিছু পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে, মানে আমরা অ্যাটলিস্ট আগের থেকে তুলনামূলক বহুত শান্তিতে আমরা সবটাই থাকতে পারি। তারপরে এখন আমাদের মধ্যেও জাতি জনজাতি ট্রাইবাল নন ট্রাইবালসের মধ্যে আমরা খুব মানে ডিফারেন্স অপিনিয়নটা আসছিল, কিন্তু এইটাও আমরা বিজেপি গভর্নমেন্ট আসার পরে এটা ডিফারেন্সটা অনেক কম দেখা পাই। এর জন্য আমরা খুব খুশি যে 2018-এর পরে বিজেপি গভর্নমেন্ট এখানে আসার পরে আমরা ত্রিপুরাতে আরও শান্তি শৃঙ্খলা বজায় এই
একটু শান্তি আমরা পাই। তার মধ্যে এখানে আমরা যদি বলতে চাই যে বিজেপি গভর্নমেন্ট আফটার কামিং ইনটু পাওয়ার ইন 2018 ডেভেলপমেন্টগুলি অনেক হয়। আর এখানে পার্টিকুলারলি একটু মেনশন করতে চাই যে বিজেপি গভর্নমেন্ট 2018 পরে এখানে বিশেষ করে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য কি কি প্রজেক্ট বা কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে এইগুলি আমি একটু ব্রিফ করতে চাই। আমরা প্রথম আমার নোটেড পয়েন্ট আছে চিফ মিনিস্টার রাবার মিশন, যেখানে 2021-22 ফিনান্সিয়াল ইয়ার থেকে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে একটা টার্গেট ছিল আমরা জনজাতিদের মধ্যে 30,000 হেক্টর রাবার প্ল্যান্টেশন করা। বাট উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ দি গ্রোয়ার্স, মানে গ্রোয়ার চাহিদাতে আমরা এখানে দেখতে পাই যে 2021-22 to 2025-26 আমরা এই 30,000 হেক্টর রাবার প্ল্যান্টেশন 30,000 না হেক্টর ওইটা 69,000 হেক্টরে গেছে। তারপরে এখানে এর মধ্যে 58,498 বেনিফিশিয়ারি বেনিফিটেড হয়েছে এখানে। আর এখানে এই 58,498 বেনিফিশিয়ারির মধ্যে আমরা 47,961.44 হেক্টর আমরা কভার করতে পারছি। তারপরে এখন তো আরো 2 বছর মতো আছে, তাহলে 69,000 যে লক্ষ্য আছে বেনিফিশিয়ারির কি বলবো অ্যাডভান্সমেন্ট তারা চাহিদাতে এখানে 69,000 হেক্টরে যাওয়ার আর বেশি সময় লাগবে না, কারণ আমরা অলরেডি নিয়ারিং 50,000 আয়া করছি এখানে। তারপরে আমরা নেক্সট এখানে এর মধ্যে রাবার প্ল্যান্টেশনের ক্ষেত্রে আমরা দেখতে গেলে 50টা লার্জ স্কেল স্মোক হাউস এটাও দেওয়া হয়েছে। তারপরে 25 ইন্টিগ্রেটেড রাবার প্রসেসিং সেন্টার এটাও অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা যদি আসি সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস SEEC, এটা 2022-তে এটা করা হয়েছে। তারপরে এখানে লোয়ার কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত মডার্ন টেকনিক্স অফ এডুকেশনে এটা বিশেষ করে আমরা জনজাতিদের ক্ষেত্রে এগুলি করা হয়েছে। তারপরে এখানে আরো এভরি সেন্টারে 15 জন আর ম্যাক্সিমাম 25 জন স্টুডেন্টস করে পার ইউনিটে এটা একটা করা হয়েছে। আর বিশেষ করে এটা ব্রুস সেটেলমেন্ট এরিয়াতে এইগুলি চলছে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, এখানে স্টেট গভর্নমেন্ট আমরা বিজেপি গভর্নমেন্ট এটা কমিটেড আছে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য। সব ল্যাঙ্গুয়েজ, কালচার, সোশিও ইকোনমিক সব কিছু দিক দিয়ে দেখলে আমরা বিজেপি গভর্নমেন্ট ইজ কমিটেড টু দি ডেভেলপমেন্ট অফ দি ইন্ডিজিনাস ট্রাইবাল পিপল। তো এখানে আমরা দেখতে পাই যে কোন কোন সেক্টরে, ধরো এখানে দেখতে গেলে মেনলি ফোকাসিং অন এডুকেশন, হেলথ, নিউট্রিশন, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, লিভলিহুড। এটা লঞ্চ হয়েছিল 15 নভেম্বর 2023। আর এই যে 15 নভেম্বর 2023 এটা লঞ্চ হয়েছিল, এটা 15 নভেম্বর এটা জনজাতি গৌরব দিবস। এটা ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য ট্রাইবাল লিডার ছিলেন। তো এখানে 15 তারিখ এটা জনজাতি গৌরব দিবস নামও এটা এভাবে 23 থেকে এটা পালন হয়ে আইতেছে। আর এই লাস্ট ইয়ার 2024ও এটা জনজাতি গৌরব দিবস এটা পালিত হয়েছে ত্রিপুরাতে খুব বিশাল। তারপরে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, এইখানে গরিবদের, ব্যবসায়ীদের
একটু আপগ্রেড করা, যারা নাকি একদম পয়সা করি নয় ব্যবসা করতে বা স্টার্ট আপ করতে, এখানে 25,000 করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দেওয়া গেছে। এখানে ইনভলভমেন্ট হচ্ছে 12.44 crore এখানে এই মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনাতে এটা 2023-24 এটা ইনভলভমেন্ট হয়েছে টাকা ত্রিপুরা গভর্নমেন্টের। তো এখানেই মানে আমরা চাই বা আমরা দেখতে পাই যে হাউ কমিটেড ইজ বিজেপি ফর দি ডেভেলপমেন্ট অফ দি ট্রাইবাল পিপল হিয়ার। তো এইখানে এডুকেশন সেক্টরে গেলে আপ টু 2016-2017 ইন ত্রিপুরা আমরা এখানে শুধু মাত্র 4টা একলব্য স্কুল বা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে, কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পরে 2018-এ এখন পর্যন্ত নিউলি স্যাংশন আরো 17টা স্কুল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্যাংশন হয়েছে। এরপরে 2টা অলরেডি কমপ্লিটেড, ওইটা কিল্লা আর আব্বাসাতে, আর 5টা EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এটা এক্সপেক্টেড মানে 2025-26 মধ্যে এটা শুরু হয়ে যায়। তো এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা যদি বলতে যাই, এখানে শুধু আমাদের ST স্টুডেন্টসরাই পড়ে। তো এখানে বিজেপি গভর্নমেন্ট ইজ নট ডুইং এনিথিং ফর দ্য ট্রাইবাল পিপল, এটা তো কোনো মতেই কোয়া যায় না। কারণ এখানে রেফারেন্স তুলতে গেলে for last many years, continuously 25 years of left front rule, তারা তো কিন্তু এইসব কোনো স্টেপই নিচ্ছে না। তাহলে আমরা কিভাবে বিজেপিকে ট্রাইবাল ডেভেলপমেন্ট করে না, যারা এখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তারা করতেছে, এটা কিন্তু টোটালি আমি তারা বক্তব্য বা তারা এলেজ করে যে তারা এত বছর সরকারি থেকে কিছু করতে পারছে না, এখন বিজেপির এলেজ করে যে বিজেপি গভর্নমেন্ট কিছু করে। এটা এই প্রেস কনফারেন্স থেকে আমি বলতে চাই যে দি স্লোগান বা তারা কি করতে চায় এটা টোটালি মিথ্যা এটাই। আর এখন যে তারা 11 তারিখে রাজভবনে অভিযান করতে চায়, এইসব পয়েন্টে তারা তুলে ধরতে চায়, কিন্তু তারা তার সঙ্গে কিছু করতে পারছে না। এখন তারা নাই, তখনই তারা কথা উঠাই যে তারা কিছু করে না। কিন্তু এখানে ক্লিয়ার যে বিজেপি গভর্নমেন্ট ইজ doing very much better than the left front government who have been in rule for last 25 continuous years. এখানে আরো স্টুডেন্টসের ক্ষেত্রে দেখতে গেলে আমরা বোর্ডিং হাউস টাইপের এখানে এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে আগে 55 পার ডে হস্টেলে যারা স্টুডেন্টস থাকে এসটি 55 পার ডে থেকে 65 করা হয়েছে। এখন 80 রুপিস পার ডে তারা বোর্ডিং হস্টেলে যারা থাকে তারা এইটা পায়। এখন প্রেজেন্টলি 34,018 জন তারা বোর্ডিং হাউসের থেকে এই সুবিধাগুলি পাইতেছে। এখানে স্মার্ট ক্লাস এটাও করা হইতেছে, আর ট্যাবলেট ইলেকট্রনিক ট্যাবলেট এগুলিও এসটি ক্লাসকে দেওয়া হচ্ছে। আর এখানে এই গভর্নমেন্ট আসার পরে আমাদের বিজেপি গভর্নমেন্ট আসার পরে এখন 2023-24 থেকে এটাও দেওয়া হয়েছে যে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম। এটা 2023-24 যারা আমাদের মধ্যে মেরিটোরিয়াস স্টুডেন্টস তারা ওয়ান টাইম
ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম, যেটা প্রফেশনাল কোর্সে তারা 1 লাখ করে দেওয়া হয়েছে। এখানে 793 স্টুডেন্টসকে এই স্কিমটা দেওয়া হয়েছে অন মেরিটোরিয়াস বেসিস। অ্যাপ্লিকেশন তো বহুত করছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মেরিট বেসিস 793 স্টুডেন্টস ওয়ার গিভেন ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1 লাখ। ওইটা 2 ইনস্টলমেন্ট দেওয়া হয়। আর প্রি ম্যাট্রিক স্কলারশিপ 6 to class 8 প্রিভিয়াস ইয়ারে আসছিল 400 রুপিস পার ইয়ার। এখন এই গভর্নমেন্ট আসার পরে এখানে 1000 পার ইয়ার এটা করা হয়েছে। এখানে আর দেখতে গেলে আরো কনস্ট্রাকশন অফ হস্টেল ফর স্টুডেন্টস, হস্টেল এখানে 3টা ডিগ্রি হস্টেল এটা কনস্ট্রাকশন হয়েছে। একটা হচ্ছে 100 সিটের গার্লস, এটা উমেন্স কলেজে আগরতলা। আর একটা 50 সিটের হস্টেল, এটা আম্বেদকর কলেজ পত্রিকা। আর 50 সিটের বয়েজ অ্যাটাচ টু গন্ডা কৃষ্ণ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। few more points. আমরা যদি রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি রূপে এখানে মাল্টি সেক্টরাল প্রজেক্ট এটাও করা আছে। এখানে ইকোনমিক গ্রোথের জন্য স্পেশালি ফর দি এসটিস আর 4টা অলরেডি স্টার্টেড, তারপরে আরো 4টা এটা ডিপিআর গুলি এইগুলো রেডি হয়ে গেছে, আর 4টা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন। আর এর মধ্যে আরো বলতে চাই যে যদি জনজাতিদের জন্য বিজেপি কিছু করে না, ওই থেকে আমি কিছু মানে ন্যাশনাল লেভেলে কি কি করছে বা কি কি অ্যাওয়ার্ড করা হচ্ছে এটা একটু নাম জানাই দিতে চাই। আমরা 2018 বিজেপি গভর্নমেন্ট ত্রিপুরাতে আসার পরে আমরা কিছু পদ্মশ্রী অ্যাওয়ার্ডি তারা নাম অ্যানাউন্স করতে চাই। হাঙ্গা ডায়লগ পদ্মশ্রী অ্যাওয়ার্ডি 2019 on the field of art and music. হাঙ্গা ডায়লগ আর্ট অ্যান্ড মিউজিক 2019। 2020-তে লেট বেনিচন্দ্র জমাতিয়া পদ্মশ্রী, এটা লিটারেচার এডুকেশন। লেট সত্যরাম রিয়া 2021 পদ্মশ্রী, এটা আর্ট। লেট নরেন্দ্রচন্দ্র দেববর্মা 2023 এটা পদ্মশ্রী পাবলিক অ্যাফেয়ার্সে। শ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া 2023 পদ্মশ্রী সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল ওয়ার্কার। শ্রীমতী স্মৃতি রেখা চাকমা পদ্মশ্রী আর্ট হ্যান্ডমেড। আর একটা শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহারাজ পদ্মশ্রী 2024। শ্রী চিত্ত মহারাজ আদার্স স্পিরিচুয়ালিজম, এটা ধর্মীয় লাইনের প্রাইমারি, এটা পদ্মশ্রী দেওয়া হয়েছে। আর তরুবালা দেববর্মা এটা ফক এন্ড মিউজিক। তো আমরা এখানে জানতে চাই বা কইতে চাই যে if the left from government were so much interested for the interest of the tribal people or the Janajati people here in Tripura, তো তারাও তো কিছু না কিছু অনেক কিছু করতে পারতো লাস্ট 25 ইয়ার্সে, কিন্তু in comparison to the 6 or 7 years running বিজেপি গভর্নমেন্ট, তারা এই তুলনামূলক তারা কিছুই করতে পারে না, এটাই আমি বলতে চাই। আর কিছুটা পয়েন্টস আছে, তারপরে আমরা লিখতে পারবো। তারপরে এখানে আমরা এটাও জানি যে আফটার দি বিজেপি গভর্নমেন্ট কামিং ইনটু পাওয়ার, আমরা জানতে পারি যে 12 নাম্বার অ্যাসপিরেশন ব্লক আছে জনজাতি এরিয়াতে। তারপরে গ্রুপ সেটেলমেন্ট হয়েছে 23 ইয়ার্স। গ্রুপ সেটেলমেন্ট যারা সাফার করছিল তারাও এই ইস্যুটা সলভ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অলরেডি হয়ে গেছে।
তাইলে এই যে আর 19 আগস্ট এটা মহারাজা বিদ্যুৎ বার্থডে, এটাও ঘোষণা হয়ে গেছে, হলিডে ঘোষণা। তাহলে আরো রিমেইনিং এর ক্ষেত্রে TTABC, এটা the proposal name given by BJP is TTC, Tripura Territorial Council. এখানে গড়িয়া পূজা আগে একদিনের ছুটি আসছিল, এটা এখন 2 দিন হয়ে গেছে। তারপরে আরেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে বা যারা পিএসসি অ্যাসপিরেন্ট তাদের জন্য TCS, TPS আর UPSC এক্সাম, এটাও তারা বিজেপি গভর্নমেন্ট এটা করছে। তারপরে আরেকটা খুব মজার ব্যাপার, আমরা সবাই জানি নারকেল কুঞ্জ, যে অনেক বছর পড়া নারকেল কুঞ্জ, যেটা এটা বিজেপি গভর্নমেন্ট আসার পরে স্পেশালি ট্যুরিজম ডিপার্টমেন্টের কি ট্যুরিজম ডিপার্টমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে এখন খুব সুন্দর নারকেল কুঞ্জ, এটা আমরা সবাই জানি। তারপরে তারপরে এইটাই মানে যদি এখন এখানে যদি গভর্নমেন্ট অফ ত্রিপুরা যদি লেফট ফ্রন্ট যদি তারা অ্যারেঞ্জ করে থাকে, এটা টোটালি মিথ্যা, আর তারা কিছু করতেই পারছে না। এর জন্য তারা জেলাস করে যে বিজেপি গভর্নমেন্ট ইজ ডুইং সামথিং ফর ত্রিপুরা and in particular for the জনজাতি, এটা তারা খুব এনার্জি থাকে। তারা চায় না যে এই বিজেপি গভর্নমেন্ট এখানে সুস্থভাবে চালা যাক, এটা তারা চায় না। এর জন্য এই 11 তারিখ যে রাজভবন অভিযান, এটা তারা এইসব নিয়ে তারা চাকরি বাকরি কি ভোট পাওয়া, তারা পার্টিতে গভর্নমেন্ট ইন পাওয়ার থাকতে কিছু পারছে না, কিন্তু তারা এখন যারা চেষ্টা করতেছে এটার বিরুদ্ধে তারা কথা উঠাইয়া জনজাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আমি চাইবো আমার সম্প্রদায়ের আরো সচেতন করবো, তারপরে যদি কোয়েশ্চেন থাকে আমরা সব ডিসকাস করব। আমাদের এসটি মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক আমাদের নিকট শুনেছেন এবং আমাদের এসটি মোর্চার ভাইস প্রেসিডেন্ট আছেন, রাজ্য কমিটির জেলা সভাপতি আছেন, ওনার মুখে শুনেছেন। সিপিএমের একটা অঙ্গ সংগঠন গণমুক্তি পরিষদ, গণমুক্তি পরিষদকে দিয়ে সিপিএম 11 তারিখে রাজভবন অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। কেন এই বিজেপি সরকার জনজাতিদের জন্য কোনো কিছু করছে না, তারা পিছিয়ে যাচ্ছে। এই যে জনজাতি শব্দটা, এটাও বিজেপির দেওয়া। বাম আমলে বলতো উপজাতি, বিজেপি বলেছে না উপজাতি, এটা একটা ভাষায় না, জনজাতি শব্দটাও বিজেপির দেওয়া। আর এই সিপিএম এই যে জনজাতির কথা বলছি, ত্রিপুরার রাজ্যে জনজাতির ধ্বংস যদি কেউ করে থাকে সেই দলের নামটা হল সিপিএম পার্টি। এতে বিন্দু মাত্র সংশয় নেই, শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে জনজাতিটাকে। কেন? রাজনৈতিক স্বার্থে। কি স্বার্থ? ত্রিপুরা রাজ্যে 60টা বিধানসভা আসন, মেজরিটি সরকারে আসতে হলে 31 লাগে এবং সিপিএম এর লক্ষ্য ছিল আউট অফ 60 20 জিততে হবে। যেহেতু 20টা এসটিসি জিতার লক্ষ্যে এই জনজাতিতে শেষ করে দিতে হবে। কারণ সিপিএম এর মূল মন্ত্র হল দুটো, তিনটে নাই, স্রেফ দুটো। নট অনলি ফর অল, মূর্খ বানাও, গরিব বানাও। সিপিএম এটা ভালো করে দেবে, সিপিএম মূর্খ নাই, গরিব নাই, পার্টিটা। তাই তারা তখন কি করেছে, বিশেষ শাসন নেওয়ার জন্য
তারা উপজাতি এলাকায় তারা যেটা বলতো, আমরা যেটা বলছি জনজাতি, এই জনজাতি এলাকার শিক্ষার বেহাল দশা, আইন শৃঙ্খলার বেহাল দশা, উগ্রপন্থী শুনেছেন, ক্রিয়েটেড বাই ল্যাট্রন, পিছিয়ে এরকম মূর্খ বানা, গরিব বানা, তবে গিয়ে আমরা 20-20 জিততে পারি। সেই লক্ষ্যের পর 20-20 জিতেছে। যেই দল 20-20 পেত, আজকে সেই জনজাতিরা সেই পার্টিকে নিচ্ছিন্ন করে দিয়েছে। তার অস্তিত্ব এটা যে 11 তারিখ করছে, এটা জনজাতির নাম দিচ্ছে বা জনজাতিদের সাথে সিপিএম পার্টির অস্তিত্বটা রক্ষার্থে, অস্তিত্বটা টিকিয়ে রাখার লক্ষ্যে 11 তারিখ অভিযান। এই দক্ষিণ জেলা বা মামলার 69-69টা গুণ হয়েছে, তার মধ্যে সাবরুমে 1993 থেকে 98 5 বছর, শুধু 5 বছর 14টা গুণ হয়েছে। ছোট্ট একটা সাবরুম, 5 বছরে 14টা গুণ, 9টা 5 বছরে 14টা গুণ করেছে। শিক্ষা, আমি 18তে প্রথমে মেলে প্রথম বিধানসভা আমি প্রশ্ন করেছিলাম এডিসি এলাকায় কতগুলি বিদ্যালয়ে, হাই স্কুলে 100% ফেল করেছে। দেখা গেছে 30টার উপরে মাধ্যমিক স্কুলে এডিসি এলাকায় 100% ছেলে মেয়ে ফেল করেছে। আর সেই পার্টি তাদের অঙ্গসংগঠন নাম হচ্ছে 11 তারিখ রাজভবন অভিযান। শান্তি ছিল, পানীয় জল ছিল, আজকে কই গেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে কই? আজকে আমরা যেখানে যাই, যত মহা জঙ্গল এডিসি এলাকা, আজকে আমরা দালান করতে। কৃষিতে একই অবস্থা, রাস্তাঘাট একই অবস্থা, বিদ্যুৎ একই অবস্থা। যেখানে বিদ্যুতের কিছুটা ঘাটতি আছে সেখানে সোলার লাইট দিচ্ছে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে লাইট দিচ্ছে, সমস্ত কিছু। তো 11 তারিখ যে অভিযান, সিপিএম পার্টি অস্তিত্ব রক্ষার্থে মাঠপথ জনজাতি, এটা আমাদের পরিষ্কার। এবং এতে জনজাতিরা এই দলকে আর জীবনও কোনোদিন, যত সঞ্চাতুরি করো, আর জীবনও জনজাতিরা এই পার্টিটিকে ফিরে তাকাবে না। এরকম রাজভবনের অভিযানের নামে এরকম নাচানাচি করবে, আর এই জনজাতিরা এই পার্টিকে চাইবে না। কারণ তারা দেখতে পাচ্ছে এই দল, বিজেপি দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। এই লক্ষ্য নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি চলছে। এবং আবারও কথা বলেছে, 11